আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নিমিষা প্রিয়ার সম্পর্কে, একটি ভারতীয় নার্স যার মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের আদালত। কি এই কাহিনী, চলুন আমরা সমস্ত কিছু জানার চেষ্টা করি। 2017 সালে ইয়েমেনি নাগরিক তালাল আব্দুর মাহদি নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার। 2018 সালে ইয়েমেনের আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করে। এই সাজার অনুমোদন দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি। সেই রায় নিয়ে বিচলিত গোটা দেশ। বিদেশ মন্ত্রকের কাছে সাহায্য চেয়েছে নিমিষার পরিবার। 7 বছর ধরে ইয়েমেনের জেলে বন্দি অভিবাসী তরুণীকে বাঁচানোর সব রকম চেষ্টা চলছে। 2018 সাল থেকে আদালতের লড়াই চালাচ্ছিলেন প্রিয়া। নিম্ন আদালত থেকে লড়াই চালানোর পর সে দেশের শীর্ষ আদালতেও সেই মামলায় হেরে যান প্রিয়া। এরই মাঝে প্রিয়ার মৃত্যুদণ্ডের অনুমোদন দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট। মেয়েকে বাঁচাতে ভারত সরকারের বিশেষ অনুমতি নিয়ে 2024 সালে এপ্রিলে ইয়েমেনে যান নিমিষার মা। সেখান থেকে ভারত সরকারের কাছে একাধিকবার মেয়ের প্রাণ ভিক্ষার আর্জি জানান তিনি। নিমিষার মা প্রেমা কুমারী দিল্লির উদ্দেশ্যে বার্তা পাঠান, শেষবারের মতো অনুরোধ করছি, কিছু করুন, ওকে বাঁচান, সময় ফুরিয়ে আসছে, দয়া করে ওকে বাঁচান, এটাই আমার শেষ আবেদন। গত মঙ্গলবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, সরকার সব ধরনের সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গোটা পরিস্থিতি নিয়ে ভারত সরকার ওয়াকিবহাল। নিমিষার পরিবারও সব রকম চেষ্টা করছে, সরকারও যথাসাধ্য সাহায্য করছে। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় প্রথম থেকেই নিমিষার মুক্তির জন্য ভারত সরকারের অনুরোধ সত্ত্বেও চিরে ভেজেনি। ভারত ও ইয়েমেনের পারস্পরিক সম্পর্ক কিছুটা জটিল। অভিযোগ, সুয়েজ খাল পেরিয়ে ভারতে আসা পণ্যবাহী জাহাজের উপর গোলবর্ষণ করেছিল এই ইয়েমেন সরকার। ইয়েমেনের অভ্যন্তরীণ পরিস্থিতিও বেশ নড়বড়ে। সরকার ও ইরানের মদতপুষ্ট বিরোধী জঙ্গি গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের আবহ জারি রয়েছে ইয়েমেনে। সরকারের সমর্থনকারী দল হাদি ও বিরোধী গোষ্ঠী হুতিদের মধ্যে লড়াইয়ের ফলে ইয়েমেন দুই ভাগে বিভক্ত। বিরোধী গোষ্ঠীর হুতিরাই ইরানের সমর্থনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময় হুতিদের কবজা করা অংশ নিয়ে থেকেই গোলাবর্ষণ করা হয়েছিল ভারতীয় জাহাজের উপর। সেই থেকে ভারত ও ইয়েমেনের সম্পর্কের অবনতি ঘটে। সেই কারণে বিদেশ মন্ত্রকে সাহায্যের আশ্বাস দিলেও সেই ভারত সরকারের হস্তক্ষেপ কতটা কার্যকর হবে সে নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে ইয়েমেনের সঙ্গে ভারতের কূটনৈতিক দৈত্য প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বিদেশ মন্ত্রক সেখানে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরার নির্দেশও জারি করেছে। কিন্তু প্রশ্ন আসছে যে এখনও সেখানে কোনো প্রতিনিধি নেই ভারতের